এইটা হচ্ছে তারাপীঠের বলির কাঠ। মা তারার চরণ পাদুকা এবং গুরু বামদেবের সমাধির সামনে তারাপীঠের বলির কাঠ। এটা হচ্ছে মা তারার চরণ পাদুকা এবং এটি হচ্ছে গুরু বামদেবের সমাধি। তারাপীঠ এলে আপনারা দেখতে পারবেন বহু তান্ত্রিক। ওখানে একজন তান্ত্রিক ক্রিয়া করছে, এখানে একজন তান্ত্রিক ক্রিয়া করছে, এখানে একজন তান্ত্রিক ক্রিয়া করছে এবং এখানেও একজন তান্ত্রিক ক্রিয়া করছে। তারাপীঠে আপনারা তান্ত্রিকদের সাথে সাথে অঘরীদেরও দেখতে পারবেন। তারাপীঠ আসবেন আর তন্ত্র সামগ্রীর জিনিস দেখতে পারবেন না, এটা কখনোই হবে না। তারাপীঠ এলে আপনারা অবশ্যই এরকম ধরনের তন্ত্র সামগ্রীর জিনিস প্রায়ই দেখতে পারবেন। এগুলো হচ্ছে তন্ত্রের সামগ্রীর জিনিস। যেরকম এখানে দেখতে পাচ্ছেন শিঙা আছে, শিঙা অর্থাৎ ষাঁড়ের বা বাইসনের শিং হবে কিছু হয়তো, বা এখানে বিভিন্ন তন্ত্রের মাল আছে যেগুলো অনেক নামই কিন্তু আমি বা আপনারা সাধারণ মানুষ জানে না। এটা কোনো সাধারণ মাটি জমে এই পাহাড়ের মতো একটা টিলা হয়ে যায়নি, এটা হচ্ছে চিতার ভস্ম দিয়ে এই টিলাটা তৈরি হয়েছে। এই শ্মশানে, তারাপীঠের এই শ্মশানে এত পরিমাণে একসময় চিতা দাহ করা হতো যে সেই চিতার ছাই জমে জমে এরকম একটা স্তূপে পরিণত হয়েছে। ওটা হচ্ছে তারাপীঠের আদি কাঠের শ্মশান। তারাপীঠের আদি শ্মশানের পাশে এটা নতুন তৈরি হয়েছে ইলেকট্রিক চুল্লি। তারাপীঠের এই স্থানটি হচ্ছে ভোগের স্থান, এখানে প্রতিদিন ভক্তদের ভোগ দেওয়া হয়। তারাপীঠে নাম শুনবেন অথচ দ্বারকা নদের কথা শুনবেন না, এরকমটা কখনোই হয় না। কারণ তারাপীঠের সাথে দ্বারকা নদ ওতপ্রোতভাবে যুক্ত। এটা হচ্ছে তারাপীঠের পাশ দিয়ে বয়ে চলা সেই দ্বারকা নদ। মা তারার মন্দিরে ঢোকার আগে, প্রবেশ করার আগে এরকম দোকানে এরকম সুন্দর সুন্দর মালা বহু দেখতে পারবেন। তবে আপনারা দাম দর করে এই মালাগুলো নেবেন, কারণ এই মালাগুলোর দাম প্রচুর করে এরা নেয়। এটা হচ্ছে তারাপীঠ মন্দিরের ভেতরের জায়গা, এখানে হচ্ছে এখন ভোগ দেওয়া হচ্ছে। এটি হচ্ছে মা তারার মন্দির। মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য অসংখ্য ভক্তরা বহুক্ষণ ধরে লাইন দিয়ে আছে। তারাপীঠের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।